ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان الصابر منهم على دينه كالقابض على الجمل أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুমিনুন মুসলিমুন মুত্তাকুন মুসল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকের বয়ান হলো ঈমান, ঈমানের পরিচয়। ঈমান শব্দটি এটি আরবি শব্দ, এর মূল ধাতু হলো আমল, যার অর্থ হলো বিশ্বাস। মা'নাল ঈমান ইসতিলাহান, ঈমানের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, যত বিধান নাযিল হয়েছে নবীর উপরে, সবগুলা বিশ্বাস করার নাম হলো ঈমান। খালি কালেমা পড়লেই আমি ঈমানদার হয়ে গেছি, একটা হিন্দু তো কালেমা পড়তে পারে, তাই কি ঈমানদার হয় না? ঈমানদার হওয়া এই কালেমা পড়ার শর্ত তিনটা। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানের দ্বারা উচ্চারণ করা। তাসদীক বিল জিনান, অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করা। আমল বিল আরকান, এই কালেমার যে অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করে যত বিধান নবীজির উপরে নাযিল হয়েছে সব বিধান পালন করা। হাদিসের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দরবারে ছিলাম। একজন আগন্তুক আসলেন। তার পরনে ছিল সাদা ধবধবে পোশাক, আর চুলগুলো ছিল কালো কুচকুচে। ওই ব্যক্তির মধ্যে সফরের কোন চিহ্ন ছিল না, একবারে পরিপাটি একজন ব্যক্তি, কিন্তু আমরা তাকে কেউ চিনি না। ওই ব্যক্তি আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একবারে ঘেঁষে বসলেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু মোবারক লাগায়া বসলেন এবং কোলের উপরে দুইটা হাত রাখলেন। সুবহানাল্লাহ। দেখার পরে বলতেছে অকল, এবং ওই আগন্তুক বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। তিন নম্বরে মাল থাকলে, যেসব পরিমাণ মাল হলে মালের যাকাত আদায় করবে। সুস্থ থাকলে রমজান মাসের পূর্ণ রোজা রাখবে। সমর্থ হলে, যদি মাল বেশি হয়, হজ করবে। সেই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি এগুলো পালন করি তাহলে কি আমি মুসলমান হয়ে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এইগুলা যদি তুমি পরিপূর্ণভাবে পালন করতে পারো তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। ওই অপরিচিত ব্যক্তি বলতেছেন, ক্বালা সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই সত্যায়ন করলেন। এরপরে বলতেছে, ক্বালা আখবিরনি আনিল ঈমান, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার, আল্লাহকে বিশ্বাস করবে। দুই নাম্বার, আল্লাহর অগণিত ফেরেশতা আছে, ফেরেশতাগুলোকে বিশ্বাস করবে। তিন নম্বরে সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করবে। চার নম্বরে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সব আসমানি কিতাব বিশ্বাস করবে। পাঁচ নম্বরে আখিরাত বিশ্বাস করবে, আখিরাতে যে বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, সবকিছু বিশ্বাস করবে। ছয় নম্বরে তাকদীরের ভালো মন্দ আল্লাহ থেকে হয়, এইটা পরিপূর্ণভাবে বিশ্বাস করবে। তখন এই অপরিচিত ব্যক্তি বলতেছে, ক্বালা সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। ওগো নবী, আমি যদি এইগুলো পুরোপুরি ছয়টা বিষয়ে আমল করতে পারি তাহলে কি আমি ঈমানদার হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ। ওই অপরিচিত ব্যক্তি বলতেছেন, ক্বালা সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। তার মানে কি, যে প্রশ্ন করতেছেন সে ব্যক্তি এই প্রশ্নের উত্তরগুলা জানে। এরপরে ক্বালা, আবার বলতেছেন, আখবিরনি আনিল ইহসান, ওগো নবীজি, ইহসান সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন্না আবুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু
ইন্নাহু ইয়ারা, বলে এমন ভাবে তুমি এবার ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে এইটা ধারণা করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এইরকম করে ইবাদত করবে। এটার নাম হলো ইহসান। অপরিচিত ব্যক্তি বলছে কাল সত্যতা, ও নবী আপনি সত্য বলেছেন, সুবহানাল্লাহ। এরপরে বলতেছে قال أخبرني عن الساعة, ওগো নবীজি কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের অনেকগুলো আলামত আছে, এর মধ্যে একটি আলামত হলো দাসী মনিবকে প্রসব করবে। দাসী আবার মনিবকে প্রসব করে কেমনে? এর ব্যাখ্যা হলো যুদ্ধের ময়দানে থেকে দাসী পাবে, ওই দাসী যখন ঘরে নিয়ে দিবে, নিয়ে আসার পরে স্ত্রীর মতো ব্যবহার করবে, এরপরে ওই দাসীর পেট থেকে বাচ্চা হবে। সেই মালিক যখন মারা যাবে এই বাচ্চাটা মালিক হয়ে যাবে। তাই দাসীর মালিক ছেলে হবে না, বুঝছেন কি হলো না? দাসী বাড়িতে যখন নিয়ে আসবে, দাসীর গর্ভ থেকে বাচ্চা হবে, মালিক দাসী তো স্ত্রীর মতো। সেই বাচ্চা যখন বড় হবে, এই মালিক মৃত্যুবরণ করলে সমস্ত সম্পদের মালিক এই বাচ্চা হবে, এই ছেলেটা হবে। তখন ছেলেটা মালিক হয়ে গেল না, আসলে তার মা হলো দাসী। আর 2 নম্বরে তুমি দেখবে যাদের পায়ে কোনো জুতো স্যান্ডেল ছিল না, নিঃস্ব গরিব, তেমন কোনো পরনে ভালো কাপড় চোপড় ছিল না, যারা নিঃস্ব, টাকা পয়সা ছিল না, ছাগলের রাখালগিরি পর্যন্ত তারা করত, তারাই বড় বড় টাওয়ার নির্মাণের কাজে, বড় বড় বিল্ডিং তৈরি করার কাজে প্রতিযোগিতা করবে। তখন এই অপরিচিত ব্যক্তি বলতেছে কালা সত্যতা, ও নবী আপনি সত্য বলেছেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন চলে গেল, সাহাবা আজমাইন বললেন ও নবীজি যে ব্যক্তি আসলেন এর পরিচয় আমরা জানি না, কোনদিন দেখি নাই, নিজেই প্রশ্ন করলেন, আবার নিজের প্রশ্নের যে উত্তর যেটা সত্যতা স্বীকার করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি কোন মানুষ নয়, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমার হাঁটুর সাথে হাঁটু লাগায়া এই দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো আমার সাথে মুযাকারা করতেছিলেন, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 8। এই জন্য এই হাদিসকে জিবরাইল আলাইহিস সালাম যেহেতু মানুষের বেশি এসে সরাসরি মিশে কথা বলেছেন, এই জন্য এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। কি বলা হয় বলেন? হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। فقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। নবীজি বলেন এমন সময় আসবে যেই সময়ে হাতের ভিতরে আগুন রাখা যেরকম কষ্টকর, ওই রকম ঈমান রাখাও কষ্টকর হয়ে যাবে। এমন দিন, এমন সময় আসবে
নবী রাসূলগণ ছাড়া, খুব খেয়াল করি, নবী রাসূলগণ ছাড়া ঈমানের কারো গ্যারান্টি নাই। নবী রাসূলগণ ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। যখন তখন ঈমান ভঙ্গ হতে পারে। আমাদের যখন আমরা ব্যবসা বাণিজ্য ঠিক আছে কিনা, চাকরিতে জব করতেছি ঠিক আছে কিনা, আমার পরিবারের ছেলে মেয়ে আল পরিবার ঠিক আছে কিনা, আমার ক্ষেত খামার ঠিক আছে কিনা, আমার সমাজের নেতৃত্ব ঠিক আছে কিনা, এগুলা খেয়াল করি। কিন্তু চিন্তাও করি না যে আমার ঈমানটা ঠিক আছে কিনা। ঈমানও ভেঙে যায়। ওযু ভাঙার কতগুলো কারণ আছে না? কথা বলেন। আছে। সেই কারণগুলো যদি হয়ে যায়, ওযু ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। সারাদিন রোজা রাখছে, আল্লাহ বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এখন সূর্য যখন 10 মিনিট আগে 14 ঘন্টা থাকছে, সূর্য যখন 10 মিনিট আগে যদি খান, রোজা হবে? হবে না। অনুরূপ ভাবে হজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে, যে কাজগুলো করলে ভিতরে আর ঈমান থাকে না। সবাই জানবে ঈমানদার, হাসরের ময়দানে বেঈমানের কাতারে উঠবে। তখন বলবে বান্দা, তুই এই 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 কাজগুলো করছস, এই জন্য তোর ঈমান ভেঙে গেছে। তুই তো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছস, এই জন্য বেঈমানের দলের মধ্যে তোকে আমি হাসর করছি। যদি ওই ব্যক্তি বলে, আল্লাহ গো, কি কি কারণে ঈমান ভঙ্গ হয় আমার জানা ছিল না, এই জন্য আমি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারিনি। আল্লাহ তখন বলবে যে তুই যখন জানোস না, যা তুই জান্নাতে চলে যা, তাই বলবে আল্লাহ। তখন আল্লাহ বলবে, বান্দারে বান্দিরে, দুনিয়ায় থেকে বিয়ে করে দাম্পত্য জীবনের মজা বুঝছস, বাচ্চা জন্ম দেওয়ার মজা বুঝছস, ক্ষেত খামারে চাষাবাদ করা, গৃহস্থগিরি করলে যে লাভ হয় এটা ঠিকই বুঝছস, ব্যবসা বাণিজ্য করে যে সম্পদ অর্জন করা যায় এটা ঠিকই বুঝছস, চাকরি করলে যে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা ঠিকই বুঝছস, অসুখ হইলে যে ঔষধ খেলে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিলে অসুখ সারে এটাও ঠিকই বুঝছস। কিন্তু ঈমানটা কোন কোন কারণে ভেঙে যায় এইটা তুই বুঝছস নাই। ডবল মাইল হবে। কি হবে? ডবল মাইল। নবী রাসূল ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। কিতাবের ভিতরে আছে, এক ব্যক্তি, তার নাম ছিল ইবনু খাতাব। কি নাম? ইবনু খাতাব। সে প্রাথমিক অবস্থায় একজন সাহাবী ছিল। কি ছিল? সাহাবী ছিল, কিন্তু মরণের সময় বেঈমান হয়ে পড়ছে। নাউযুবিল্লাহ। একজন সাহাবী যদি পিছনে শয়তান ফুসলায়া যদি তাকে বেঈমান বানাইতে পারে, আমাদের ঈমানের কোনো গ্যারান্টি আছে? তার নাম কি? ইবনু খাতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই ইবনু খাতাব মদিনায় হিজরত করেছে। কিছুদিন থাকার পরে তখন মুরতাদ হয়ে মনে মনে নেফাক রেখে পলায়ন করে আমার মক্কায় চলে আসছে। মুসলমান হওয়ার পরে যদি ঈমান ত্যাগ করে তাকে কি বলা হয়? বলে মুরতাদ বলা হয়। যখন আমার মক্কায় চলে আসছে, মক্কায় আসার পরে নবীজির বিরুদ্ধে কটূক্তি করে, নবীজির পরিবারদের বিরুদ্ধে কটূক্তি করে কবিতা বানায় বানায় পরে পরে মক্কার গলিতে গলিতে হকারি করছে। ভালো করছে না খারাপ করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কা মদিনার রাষ্ট্রনায়ক হইলেন। মিথ্যা কথা না? ঠিক আছে?
রাষ্ট্রনায়ক হওয়ার পরে নবীজি চিন্তা করলেন, যারা যারা অত্যাচার করছে, জুলুম করছে, আমি সবাইকে মাফ করে দেব, সবাইকে মাফ করে দেব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মালউনিন আইনামা কুতিবু কুতিদু ওয়া কুতিলু তাকতিলা। ও নবীজি, আপনি সবাইকে মাফ করতে চাইলে আমি আল্লাহ সবাইকে মাফ করব না, কিছু কিছু কুলাঙ্গার আছে এদেরকে আপনি মাফ করতে পারবেন না। নির্দেশকার আল্লাহ, কিছু কিছু কুলাঙ্গার আছে এদেরকে আপনি মাফ করতে পারবেন না, এটা আমার অর্ডার। এদেরকে আপনি যেখানে পাবেন সেইখানেই হত্যা করে দেবেন। যারা হজ করতে গেছেন, কাবা শরীফের হাতিমের মধ্যে যে জায়গাগুলো আছে ওইখানে একটা মশা শরীরের উপরে পড়লে মশা মারা হারাম, মাছি মারা হারাম, উকুন মারা হারাম, চুলকানো হারাম, গাছের একটা পাতা ছেঁড়া হারাম। আর আল্লাহ তাআলা অর্ডার করলেন যে নবীজি, আপনি হারামে পেলে হারামেই কতল করবেন, মুজদালিফায় পেলে মুজদালিফায় কতল করবেন, আরাফার ময়দানে পাইলে আরাফার ময়দানে কতল করবেন, মিনায় পাইলে মিনাতেই কতল করবেন। এই যে কয়জন ব্যক্তি, তার মধ্যে একজন হলো ইবনু খাতাব। পূর্বে কি ছিল? একজন সাহাবী ছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, কিছু কিছু কুলাঙ্গার আছে, ওগো নবী, আপনি মাফ করলেও আমার পক্ষ থেকে এই অর্ডার নাই। একজন সাহাবী ছিল ইবনু খাতাব, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। নবীজি বাধ্য হয়ে তাকে মক্কার হাতিমের মধ্যে তাকে তার কল্যাণটা উড়াইয়া দেওয়ার জন্য নির্দেশ করেছে। আরেকজন দরবেশের কথা বলবো। একজন বিশিষ্ট ওলি ছিল বনী ইসরাইলের মধ্যে, তার নাম ছিল বালাম ইবনে বাওয়ার। মুখস্থ করেন, কি নাম? বালাম ইবনে বাওয়ার। একবারে প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিল। কেমন ওলি ছিল? সে ইসমে আজম জানতো, যখন যাব করতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাইত। এত বড় ওলি আছে নাকি? যখন যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। এই বালাম বিন বাওয়ার, এই বালাম বিন বাওয়ার তাফসীরের ভিতরে আছে, বালাম বিন বাওয়ার মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে। এই জন্য আমরা চোখান্ত থাকবো, কোন কথা বললে ঈমান থাকে আর কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত পূর্ণ ঈমানের উপরে অটল থাকতে পারি। এই ফিকির, খেতকামের প্রতি যেরকম ফিকির থাকে, চাকরির প্রতি যেরকম ফিকির থাকে, ব্যবসার প্রতি যেরকম ফিকির থাকে, পরিবার পরিজনের প্রতি যেরকম ফিকির থাকে, আমার ঈমানের প্রতি তার চেয়ে বেশি ফিকির থাকা দরকার আছে না নাই? বলেন। এই জমিনের সবচাইতে দামি জিনিস হলো ঈমান। এই ঈমান যেন ভঙ্গ হয়ে যায়, এই জন্য সবসময় পিছাগাল লেগে আছে একজন সবচাইতে জমিনের বড় সিটা, তার নাম কি? শয়তান। আল্লাহ তাআলা এই মুখতাসার কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।